বাঁশবাড়িয়ায় সন্দ্বীপ ফেরি নির্মাণ কার্যক্রম পরিদর্শন করছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাজুল কবির খান। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে ফেরি নির্মাণে কাজের অগ্রগতি কতটা এবং উপদেষ্টা যেহেতু পরিদর্শন করছেন সেক্ষেত্রে এই কাজের গতি কতটা বাড়বে? সাকিব, মূলত বেশ জোরে সোরেই কাজ করছে এখানে, রাত দিন 24 ঘন্টা। আমি যেখানে আছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকা, এখানে এবং সকাল 11:30টার দিকে উপদেষ্টা পরিদর্শন করেছেন ফাজুল কবির। তার নিজ বাড়িও কিন্তু সন্দ্বীপে। ফলে এই পথের যে দুর্ভোগ দীর্ঘ সময় ধরে এবং গত 200-300 বছর ধরে আসলে সন্দ্বীপের মানুষ এই বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার জন্য এক ধরনের জীবন ঝুঁকি নিয়ে আসলে তাদের পার হতে হয়। এবং চট্টগ্রামের কুমিরা, বারবকুণ্ড, এই বাঁশবাড়িয়া সহ বেশ কয়েকটি ঘাটে তারা স্পিড বোট কিংবা যে ট্রলারগুলো রয়েছে, কাঠের ট্রলার, সেগুলো করে তাদের মালামাল এবং জীবন ঝুঁকি নিয়ে তারা পার হন। সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে মূলত এই ফেরি কার্যক্রমের কাজ শুরু হয়েছে এবং এই কার্যক্রমের অংশ হিসাবে তিনি আজকে পুরো এলাকা পরিদর্শন করেছেন এবং এখনও করছেন। এই কার্যক্রম বাস্তবায়ন করছে কিন্তু সেনাবাহিনী, এবং তারা যেটি উপদেষ্টা মহোদয় পরিদর্শন শেষে যেটি জানিয়েছেন, আগামী 10 মার্চ থেকে মূলত বাঁশবাড়িয়ার এই প্রান্ত থেকে ফেরি সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এটি একটি যুগান্তকারী ঘটনা। কারণ সন্দ্বীপে এখন যে যাতায়াত হয় কুমিরা ঘাট হয়ে, সেটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের হাতে আসলে জিম্মি হয়ে আছে এবং যাত্রীরা বলছিলেন তারা অনেকটা যাত্রীদের জিম্মি করে রাখেন ভাড়ার ক্ষেত্রে, এবং তাদের সাথে যে আচরণ সেটি আসলে সেবামূলক আচরণ নয়। সেই জায়গা থেকে মূলত এই কুমিরা ঘাটটিও উন্মুক্ত করা হয়েছে। আজকে থেকে বিকল্প একটি প্রতিষ্ঠান তাদের সেবা দিতে শুরু করেছে এবং বিআইডব্লিউটি আজকে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন যে আরও কয়েকটি প্রতিষ্ঠান মূলত এগিয়ে আসছে এই সন্দ্বীপ পারাপারে। তারপর আগামী মার্চ থেকে যদি এখানে ফেরি সার্ভিস চলাচল শুরু হয়, সেই ক্ষেত্রে এখন মূলত সন্দ্বীপের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতায়াত করতে পারে। রাতের বেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। ফেরি সার্ভিস শুরু হলে মূলত এখানে যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, কার থেকে ট্রাক কিংবা অন্যান্য যানবাহনগুলো আসলে সন্দ্বীপের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়ে চলে যেতে পারবে। ফলে সন্দ্বীপের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড এবং সামগ্রিক যে বাণিজ্যিক কর্মকাণ্ড সেটি অনেকাংশে এগিয়ে যাবে বলে এখানকার মানুষ আশা করছে। একই সাথে সন্দ্বীপ কিন্তু অল্প সময়ে আসা যাওয়া করা যায়, মাত্র 8 ঘন্টার মতো সময় লাগে। ফেরি সার্ভিস শুরু হলে সেখানকার উপকূলীয় এলাকাকে পর্যটনের একটি অপার সম্ভাবনার জায়গায়ও তৈরি করা যাবে বলে এখানে যারা এসেছেন তারা মত দিয়েছেন। সাকিব, হুসাইন জিয়া যুক্ত ছিলেন চট্টগ্রাম থেকে, জানাচ্ছিলেন সন্দ্বীপ ফেরি নির্মাণের যে আদ্যপন্থা এবং উপদেষ্টা কিন্তু সেখানে গিয়েছেন সে খবর। এখন টাকা নিচ্ছে আরোটা বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।